আসলে বিজেপি জানে যে ওরা বাংলার নির্বাচনে 2026 সালে হারবে, তাই ওরা এখন ইডিকে নামিয়েছে। আসলে অমিত শাহ ফিয়ার ফাইলস আর ফোর্সের রাজনীতি, এই রাজনীতি করে ওরা আগেও বাংলা দখল করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আজকে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি চুরি করে, তৃণমূল কংগ্রেসের তথ্য চুরি করে ইডি যদি মনে করে সেটাকে বিজেপিকে পাচার করে বাংলার নির্বাচনে জিতবে, অত সোজা না। বাংলার মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে ছিল, আছে, থাকবে। আমরা প্রথম থেকে বলছি যে বাংলার 10.5 কোটি মানুষের বিরুদ্ধে দিল্লির জমিদাররা যেভাবে নিপীড়ন নামিয়ে এনেছে, যেভাবে আঘাত নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে লড়ছে এবং ভবিষ্যতেও লড়বে। ওরা যত ভয় দেখাবে আমাদের জয়ের রাস্তা তত প্রশস্ত হবে। 2026-এ বিজেপির বিসর্জন নিশ্চিত। তাই আজকে অমিত শাহ এবং বিজেপির হতাশা প্রকাশ পেয়েছে। ইডিকে নামিয়ে, এর আগেও সিবিআই কে নামিয়েছে, এখন ইডি, সিবিআই, ইলেকশন কমিশন সর্বশক্তি দিয়ে নামিয়ে ওরা বাংলাকে দখল করতে চাইছে। আমরা বলছি তোমাদের যত শক্তি আছে তোমরা নামাও, আমাদের সঙ্গে মানুষ রয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ রয়েছে। সুতরাং বিজেপির হতাশা আজকে বহিঃপ্রকাশ, এবং এই ইডি রেড থেকে পরিষ্কার যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে। আমরা প্রথম থেকে বলছি যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর যতই পাঠাও ইডি বাংলায় থাকবে দিদি।